রক্ষকে যখন ভক্ষক, বিসিবির শীর্ষ পদে কি ঘাপটি মেরে বসে আছেন নারী ক্রিকেটারদের জন্য হুমকি হয়ে ওঠা ব্যক্তিরা? নাজমুল আবেদীন ফাহিম গেল কমিটির সহসভাপতি আর বুলবুলের নেতৃত্বে নবগঠিত কমিটির পরিচালক। নিপাট ভদ্রলোক আর সজ্জন ব্যক্তি হিসেবেই সুপরিচিত, অথচ মুখোশের আড়ালে ভিন্ন চেহারার অভিযোগ অনেকের। এর আগে নারী উইংয়ের চেয়ারম্যান ম্যানেজারের দায়িত্ব পালন করেন 2017 থেকে 2019 সালের সেপ্টেম্বর পর্যন্ত। সে সময়ে নারী ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল? সম্প্রতি সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন নিপীড়নের অভিযোগের পর থেকে ক্রীড়াঙ্গনে তোলপাড় চলছে। এসব নিয়ে কেঁচো খুঁড়তে গিয়ে রীতিমতো সাপের সন্ধান পায় এখন টেলিভিশন। এবছরের 7 সেপ্টেম্বর ক্রীড়া পরিষদে নাজমুল আবেদীন ফাহিমের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়। নারী ক্লাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষে করা সেই স্পর্শকাতর চিঠিতে তার নামে উঠে আসে নারী ক্রিকেটারদের সঙ্গে অনৈতিক সম্পর্কের পাশাপাশি বয়স চুরি করে বয়সভিত্তিক দলে অন্তত 10 জন ক্রিকেটারকে খেলানোর অভিযোগ। এ নিয়ে গেল রোববার এখন টেলিভিশনের স্পোর্টস বিষয়ক অনুষ্ঠানে আলোচনা তুলে ধরা হয়। নাজমুল আবেদীন ফাহিমের বিরুদ্ধে যে আপনাদের অভিযোগটা ছিল এবং নাজমুল আবেদীন ফাহিম অনূর্ধ্ব 19 বিভাগে যেই বেশি বয়স্কদের যে গ্রুপে নিয়ে আসলো সেই বিষয়টা কি একটু ব্যাখ্যা করবেন? নাজমুল আবেদীন ফাহিম সাহেব তো এটা ওনার উপর তো অবশ্যই দায় আসবে। উনি যেহেতু ওমেন্সের চেয়ারম্যান, তাহলে নিশ্চয়ই উনি তো সবকিছু জানার পর তো উনি কোনো ব্যবস্থা নেয়নি। এরপর এখন টেলিভিশনের হাতে আসে আরও গুরুতর তথ্য। দল গঠনে দুর্নীতি ও অনিয়ম পাওয়া গেছে জানিয়ে অধিকতর তদন্তের জন্য একটি কমিটি গঠন করতে বিসিবিকে 17 সেপ্টেম্বর চিঠি দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। যদিও সে তদন্ত প্রতিবেদন আর আলোর মুখ দেখেনি, বিসিবির পক্ষ থেকেও সেটি পুরোপুরি চেপে যাওয়া হয়। অন্তত ফাহিমের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্য মিথ্যা যাচাইয়ের পদক্ষেপ নেওয়ার বিষয়ে কোনো কিছু বিসিবির পক্ষ থেকে জানানো হয়নি। এসবের বাইরেও এখন টেলিভিশনের হাতে নাজমুল আবেদীন ফাহিমের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা হতে থাকে। বিসিবির এই পরিচালকের বিরুদ্ধে নারী ক্লাবগুলোকে কুক্ষিগত করে প্রায় 4.5 কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে ফেলার অভিযোগ তোলে নারী ক্লাব ক্রিকেট অ্যাসোসিয়েশন। এসব অভিযোগ নিয়ে মিরপুর মডেল থানায় একটি মামলাও দায়ের করা হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগে তটস্থ বিসিবি। জাহানারা আলমের অভিযোগের প্রেক্ষিতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হলেও নাজমুল আবেদীন ফাহিমের ওপর আসা গুরুতর অভিযোগের আদৌ কোনো তদন্ত হবে কি? আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।